হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাদার প্লেট প্রিয়াঙ্কা ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে সুজি দিয়ে ইনস্ট্যান্ট বড়ার একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু অনেক অনেক স্বাদ আর খুব অল্প সময়ে কিন্তু এই বড়াটা রেডি হয়ে যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি একটা বড় বাউলে নিয়েছি 1 কাপ সুজি। 1 কাপ সুজি নিতে হবে, তার হাফ হচ্ছে টক দই নিয়েছি। তো সুজি আপনারা যতটা নেবেন তার হাফ কিন্তু টক দই দিতে হবে, ঠিক আছে। এবার সুজি আর টক দইটাকে প্রথমে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো মিক্স করার সময় আপনারা দেখবেন একটু মিক্সচারটা ড্রাই ড্রাই হয়ে যাবে, তখন একদম 1 চামচ করে জল দিবেন, একবারে বেশি করে দেওয়া যাবে না। তো আমি 1 চামচ করে করে জল দিচ্ছি আর মিক্সচারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 চামচ জল দিয়ে সুজি আর টক দইটাকে মিক্স করার পর এতে 1 ইঞ্চের মতন আদাটাকে কুচি করে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে এটাকে আমি আবারও 1 চামচ জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো ব্যাটারটা একদম গাঢ় গাঢ় থাকবে, বেশি পাতলা কিন্তু করা যাবে না। যেহেতু সুজি দিয়ে আমরা ইনস্ট্যান্ট বড়া বানাবো, এই জন্য এটাকে রেস্টে রাখা খুব দরকার, কারণ সুজিটা একটু ফুলে যাবে তখন ভালো হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। এদিকে 10 মিনিট যেহেতু রেস্টে আছে, তো বড়ার সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো নারকেল দিয়ে। এই চাটনিটা কিন্তু অনেক অনেক ভালো লাগে খেতে এই বড়ার সঙ্গে। তার জন্যে আমি নিয়েছি একটা শুকনা নারকেল, আপনারা চাইলে ফ্রেশ নারকেলটাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি রসুনের কোয়া আর আদা। এগুলো ভালোভাবে খোসাগুলো পরিষ্কার করে জায়গাটা আমি মুছে নিচ্ছি, কারণ একদিকে কাজও করতে হবে আর একদিকে জায়গাগুলো পরিষ্কার করলেও ভালো হয়। এদিকে প্লেটে আমি নিয়েছি ধনিয়া পাতা, শুকনা নারকেল, কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদা আর একটা রসুনের কোয়া। সব জিনিসটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিব, সঙ্গে নিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। অল্প একটু জল দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্সি গ্রাইন্ডে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে নারকেলের চাটনি, মানে ইনস্ট্যান্ট চাটনি, যেটা বড়ার সঙ্গে খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো এই চাটনিতে কিন্তু আজকে আমি একটা তাড়কা লাগাবো। তো তাড়কা দিলে এই চাটনির স্বাদ আরও ডবল হয়ে যায়। তো চলুন, চাটনিটা দেখেন রেডি হয়ে গেছে। এটাকে একটা বাটিতে বের করে নিব। আর মিক্সির জারের মধ্যে অনেক গোটাই চাটনি লাগা ছিল, তো আমি 2 চামচ জল দিয়ে মিক্সির জারটা ভালোভাবে ধুয়ে ধায় জলটা দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে। এটাকে চামচ দিয়ে মিক্স করে নেব। এদিকে কড়াইটা গরম হয়ে আসছে, 2 চামচ দিব হচ্ছে রিফাইন তেল, একটা শুকনা লঙ্কা হাফ, আর দিব হচ্ছে হাফ চামচের মতন কালো সর্ষে। যখন আমাদের তেলের মধ্যে সর্ষা আর হচ্ছে শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করব হচ্ছে ফ্রেশ কারি পাতা দিয়ে এটাকে চামচের সাহায্যে হালকা একটু মিক্স করে নিব। তারপরে গ্যাসটা অফ করে এই তাড়কাটাকে চাটনির উপরে দিয়ে দিব। একটু সাবধানে কাজটা করতে হবে, কারণ তেলটা প্রচুর গরম আর বাটি আছে তো ইসের, এই জন্য। তো তাড়কাটা চাটনির উপরে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের বড়ার সঙ্গে খাওয়ার জন্যে নারকেলের চাটনি। এদিকে চলুন, 10 মিনিট হয়ে গেছে। তো এদিকে সুজিটাও সুন্দর ফুলে আসছে দেখেন। এবার আমি এতে অ্যাড করব হচ্ছে একদম হাফ চামচ থেকেও কম লবণ, একটা ধনিয়া পাতা কুচি, আর হচ্ছে 2 চিমটের মতন অ্যাড করব হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার না, বেকিং সোডা। আর একদম অল্প, একদম মানে 2 চিমটির মতন আমি দিয়েছি। আবারও আমি এতে অ্যাড করব হচ্ছে, এদিকে মিক্স করে 1 চামচ দিয়েছি জল। জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব, ঠিক আছে। তো আমি এদিকে 1 কাপ জল নিয়েছিলাম, হাফ কাপের মতনই জলটা আমার লেগেছে। দেখেন ব্যাটারটা কিন্তু একদমই এরকম হবে, গাঢ় গাঢ়, ঠিক আছে। ব্যাটারের থিকনেসটা আপনারা দেখে নেন। আমি ভাবছিলাম আরও হয়তো জল লাগবে, কিন্তু জল আর লাগবে না, বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এবার আমাদের বড়াটা আপনারা কিভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই মিক্সচারের টেক্সচারটা দেখেন ঠিক এইরকমই থাকবে, একদম গাঢ় গাঢ়, মানে হাতে নিলেই একটা ধরেন গোল শেপ হয়ে যাবে। আর বেশি পাতলাও না, বেশি মোটাও না, এই ঘনত্বটা কিন্তু এইভাবেই থাকবে, ঠিক আছে। এবার ধরেন আপনি যদি হাত দিয়েও বানাতে পারেন, তো হাতে একটু ঠান্ডা জল লাগিয়ে নিতে হবে আর মিক্সচারটাকে একটু হাতে নিয়ে হাতে গোল শেপ করে নেবেন। আর একটা আঙ্গুলের সাহায্যে মিডিলে গোল, মানে একটা সুন্দর একটা গোল ছিদ্র করে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন।
বা আর একটা ইসে আছে, এভাবেও করতে পারেন। আমার কাছে কিন্তু এটা খুব ভালো লাগে। একটা যে কোনো সুতির কাপড় নিয়ে একটা বাটি ভেতরে রেখে দিতে হবে। তারপরে দেখেন ঠিক এইভাবে কাপড়টাকে পিছনে টেনে নিতে হবে। মিডিলের যে এই জায়গাটা আছে, এই জায়গার মধ্যে হালকা একটু জল লাগিয়ে নেবেন। জল লাগায় সুজির যে মিক্সচারটা, সেটাকে অল্প অল্প করে নিতে হবে। নিয়ে এবার এই কাপড়ের উপরে রেখে দেবেন ঠিক এইভাবে, আর চারিদিক দিয়ে হাত দিয়ে একটু গোল করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না, মোটাই থাকবে। আর মাঝখানে আঙুলের সাহায্যে একটা হোল করে দিতে হবে, দেখেন ঠিক এইভাবে। তারপরে এই বাটিটাকে উল্টায় হাতে নিয়ে নেবেন, দেখেন ঠিক এইভাবে। খুব সহজেই কিন্তু উঠে আসবে। আর তেলের মধ্যে কিন্তু একদম সাবধানে হালকা করে সাইড দিয়ে ছেড়ে দিতে হবে। তো আমার এদিকে মিডিয়াম হিটে কিন্তু রিফাইন তেলটাও গরম হয়ে আসছিলো, তো আমি সাইড দিয়ে ছেড়ে দিচ্ছি। আর একটা আপনাদেরকে করে দেখাবো। আবার যখন আপনারা সেকেন্ড টাইম করবেন, আবারও কাপড়ের উপরে জল লাগিয়ে দিতে হবে। আর সুজির মিক্সচারটা নিয়ে বাটির মানে কাপড়ের উপরে দিয়ে চারিদিক দিয়ে একটু গোল শেপ করে দিতে হবে। আর আপনারা মনে রাখবেন, এই ব্যাটারটা যেন বাটিতে নেওয়ার সময় মানে কাপড়ে যখন রাখবেন না, ব্যাটারটা বেশি পাতলা যেন না হয়, একটু মোটা থাকে, ঠিক আছে। চারিদিক দিয়ে আমি আঙ্গুলের সাহায্যে একটু গোল শেপ করে দিব, আর মাঝখানে একটা হোল করে দিব ঠিক এইভাবে। ব্যাস, এই বাটিটাকে উল্টাইলেই কিন্তু সুন্দর হাঁটতে চলে আসবে। আর সাইডে সাইডে করে তেলে ছেড়ে দিব। আর মিডিয়াম হিটে কিন্তু ওয়াড়াগুলোকে দুই পিঠে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেল madhav.priyanka vlog ইউটিউবটা আমার একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুকেও পেজ আছে madhav.priyanka vlog, একটু পেজটিকে ফলো করে দিবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এবার আমি লাল লাল করে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেছে আমাদের সুজি দিয়ে বড়া রেসিপি। এই বড়াটা খেতে কিন্তু অনেকটাই ক্রিস্পি। আর এটা আপনারা ভাববেন না যে ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও সুন্দর সফট হয়ে যায়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই তো রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি সুজির বড়া, আর হচ্ছে তাড়কা লাগায় হচ্ছে নারকেলের চাটনি। বড়ার সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। আমি একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সফট আর ভেতরে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এটাই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু বেশি বেশি করে রেসিপিটাকে শেয়ার করে দিবেন। তো প্লেটে আমি এখন চাটনি আর বড়াটা সার্ভ করে নিচ্ছি। আর এই বড়াটা বানানো কিন্তু খুবই সহজ, খুব অল্প সময়ে কিন্তু বড়াটা হয়ে যায়। আর আপনারা এই রেসিপিটা সকালের মানে মর্নিং ব্রেকফাস্টেও বানাতে পারেন, বা রাতে ডিনারেও খাওয়া যায়, খুব ভালো লাগে। তো একটা বড়াটা আপনাদেরকে ভেঙে দেখাবো, দেখেন কতটা সফট আর ভেতরে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আপনারা একদম মিডিয়াম হিটে বড়াগুলোকে ভাজবেন, দুই পিঠে লাল লাল করে। খেতে কিন্তু অনেক অনেক ভালো হয়েছিল এই সুজির বড়াটা। আর বড়ার সঙ্গে এই চাটনিটা কিন্তু খুব সুন্দর যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। আপনাদের যদি এই বড়া বা চাটনি বানানোর সময় কোনো রকম সমস্যা হলে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।